সকালবেলা যদি বারান্দা থেকে প্রকৃতির এমন মনোরম দৃশ্যটা দেখা যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সামরিনস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি দিশা হাজির হয়ে গেলাম। আশা রাখছি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানুষ জীবিকার তাগিদে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি দেয়, আর আমরা এক শহর থেকে আরেক শহরে এসেছি। এটাই আমার নতুন বাসার প্রথম ব্লগ। এতদিন নানা রকম ব্যস্ততার কারণে প্লাস শারীরিক অসুস্থতা সব মিলিয়ে আর কি ওইভাবে ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও শ্যুট করাই হয়নি। আপলোড তো দূরে থাক, এখনও যে ঠিকঠাকভাবে সব কিছু গুছিয়ে নিতে পেরেছি এমনটা না, হালকা পাতলাভাবে গুছিয়েছি। তো চ্যানেলে ঢুকে দেখলাম চ্যানেলের অবস্থা খুবই খারাপ, তাই ভাবলাম এখন থেকে চেষ্টা করব রেগুলারলি আর কি ভিডিও আপলোড করা। তো এই তো সকালবেলা মা মেয়ে এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে আর আলাদাভাবে কোনো কিছু করিনি। রাতের ভাত সেই সাথে সবজি সব কিছুই ছিল, ওটা ওর বাবা অফিসে চলে গেছে। আর আমরা এই তো মা মেয়ে দুজনা চা বিস্কিট দিয়েই আর কি হচ্ছে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। এরপর আজকে রান্নার জন্য আগে থেকে আমি সব কিছু হচ্ছে বের করে পানিতে ভিজিয়ে রাখছি। যেহেতু শীতকাল তাই মাছ বা মাংস ফ্রিজের যে কোনো জিনিসের বরফ ছাড়তে একটু বেশি সময় লাগে, যার জন্য সকালে ব্রেকফাস্ট করার পরপরই আমি এগুলা পানিতে ভিজিয়ে রাখি। সময় মতো এতে করে রান্না হয়ে যায় আর দেরি হয় না। এখনও পুরোপুরিভাবে বাসাটা মনের মতো করে গুছিয়ে উঠতে পারিনি। শারীরিক অসুস্থতা নিয়ে একটু মানে সময় নিয়ে কাজটা করতে হয়। একটু পরে পরেই কাজ করে রেস্ট নিতে হয়, তারপর আবার আরেকটা কাজ করতে হয়। আগের মতো শরীরে আর কুলায় না, যার জন্য ওইভাবে প্রপারলি যে গোছগাছ করা সেটা সম্ভব হয়নি। আর বাসা চেঞ্জ করে আবার সেটা গোছগাছ করা, এটা কিন্তু মানে অনেক সময় সাপেক্ষ আর কষ্ট সাপেক্ষ একটা বিষয়। সুস্থ থাকলে কথা ছিল না, অসুস্থতার কারণে একটু সময় লাগছে। তারপরেও যাই হোক টুকটাক করে গুছিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ পুরো বাসা ভালো মতো গোছানো হয়ে গেলে আপনাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব। আমার এই বাসায় আমার সবথেকে বেশি বেস্ট যেটা লেগেছে সেটা সকালে আমার বারান্দা থেকে ভিডিও শুরুতে আপনারা যেটা দেখলেন, সকালবেলা বারান্দা থেকে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা দেখা যায়, যার জন্য ভালোই লাগে। আর এখন যেহেতু শীতকাল, সারাদিনে প্রায় আমার বারান্দাতে রোদ থাকে, কিন্তু গরমের সময় একটু কষ্ট হয়ে যাবে। শীতের সময় বেশ ভালোই লাগছে, খারাপ না। তারপরে এই তো আমি দুপুরে রান্না-বান্নাও শুরু করে দিয়েছি। আজকে গরুর মাংস রান্না করব। আর একটা তরকারি আগের রয়ে গেছে, এটা দিয়ে হয়ে যাবে। তো এই পর্যন্ত এসে বরাবরের মতো আপনাদের কাছে সেই পুরাতন একটি কথা আবারও মনে করিয়ে দিচ্ছি। ব্লগের এই পর্যায়ে কোথাও কোনো অংশে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। চাইলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর সেই সাথে যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, চাইলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটির অল অপশনে ক্লিক করে রাখবেন,
যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো সেটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।